আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় কিন্তু আমি ভালো আছি। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে? তো আমারও বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ভাবলাম কিছু খিচুড়ি রান্না করা যায়। আর আমার কিন্তু প্রেশার কুকারে বা রাইস কুকারে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। যেহেতু আমি হাঁড়িতে রান্না করতে পারি না এরকমভাবে, প্রেশার কুকার বা রাইস কুকারে একটা সুন্দর মতন করে রান্না করতে পারি। তো আমি সব কিছুই রেডি করে রেখেছি, প্রেশার কুকারে খিচুড়িটা বসাই দিব। তো আজকে কিন্তু আমি রান্না করব না, আজকে রান্না করবে আমাদের সুমি আপা। তো ওর হাত দিয়ে খিচুড়ি সব কিছু বসায় নিচ্ছি, ময় মশলা সব কিছু দিয়ে দিচ্ছি, আস্তে 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 কাঁচামরিচ দিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু তেল দিই নাই, তেল ছাড়া আমি মাখছি, যেহেতু এখন যদি আমি তেল দিয়ে মাখি তাহলে আমার হাতে তেলগুলো উঠে যাবে। তো আমি পানি দেওয়ার পরে আমি তেলটা ঢেলে দেবো, কেন তেল দিয়ে মাখালে কিন্তু হাতে তেল উঠে যায়। তো আমার খিচুড়ি মাখানো শেষ, আমি চুলায় বসাই দিয়েছি। এখন খিচুড়ি 3টা সিটি দিলে হয়ে যাবে। তো আমার খিচুড়ি কিন্তু রেডি। সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম, সাথে খিচুড়ির সাথে আলু ভর্তা আছে আর আচার আছে। খিচুড়ির সাথে আচার ছাড়া কি ভালো লাগে বলেন তো বন্ধুরা? তো আমার আলু ভর্তা করা হচ্ছে, পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিয়েছি, গরমের জন্য ঠিক মতন মাখতে পারছি না। আর হলুদ কালার যেহেতু খিচুড়ির সাথে দিয়ে সিদ্ধ করেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার আলু ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে, সাথে একটু পরিমাণ মরিচ ভর্তা নিয়েছি, যেতে বেশি খেলে গ্যাসের সমস্যা হয়। তো আলু ভর্তা আছে, খিচুড়ি আছে, সাথে একটা আস্ত আমের বড়া নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।